এটা না হিসাব, চেহারার এই ভাবভঙ্গির হিসাবটা কি? এটাই তো হিসাব। আমার কি ধরা আনা। তাইলে মহিলাদের উপরে কোরবানি আছে। আহা, বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন, বললেন না, দিলেন না, তো মহিলাটা তো আপনার খেদমত করছে, সে তো তার জীবন যৌবন আপনাকে দিছে, বিনিময়ে আপনি তার আখিরাতের ভাবনা একটু ভাবলেন না? একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো 20,000 টাকা লাগতো, তো 20,000 টাকার সেবা, 20,000 টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না? তো তার কি আখিরাত নাই? সে কি বলবে না? তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল? এ কি শুধুই উপভোগের পণ্য না? এই জন্য খেয়াল করা, বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না হয়। এখানে কোনো, আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা। ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকে বাজারে যদি রূপার গড়ি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা? রূপার গড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞেস করছি, বলছে 1350 টাকা রূপার গড়ি, তাইলে হলো 71,000। আপনি জেনে নেবেন এক বড়ি রূপার দাম কত। তাহলে প্রবাসী ছেলেটার কাছে হলো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000, 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নাই। কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? বলেন বলেন। সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইলো কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়ে তার বাপের নামে কোরবানি দিল, দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নাইনাত করুন 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হইল কই? ছেলেটার কোরবানি কই? বলে এ তো নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয় আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়, তাদের কোরবানি হবে মা বাবার, কিন্তু এই ছেলেটা পাপী গুনাহগার থাইকাই যাবে, তার হুকুম তো আদায় হইল না। আমার একজনে বলছে যে তাইলে কি ফুতে বিদে বাপের টাকা পয়সা দিত না? জীবন ভর খোলা মানুষ করলাম। তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, আমার আব্বারে লুঙ্গি দরকার, তো অতএব এখন আর আমার তো আর লুঙ্গি ফিন্দার দরকার নাই, ঠিক না? কি বলেন? কিলে আমি আমার আব্বারে লুঙ্গি দিলাম, কারণ আমি তো আপনি কিনে চাই, তো এটা কোন কথা? আমি আমার বাবারে সহযোগিতা করলাম, সেটা তো খেদমত, সেটা কোরবানিতে দিলেও খেদমত। তো এবারে কি কোরবানি ছাড়া বছরের অন্য কোনো সময় তার বাপ মারে টাকা দেয় না? তো এই সময় কি? ওই সময় যেরকম সেবা, তো এখনো তো কি সেবা করলাম আমি। এইটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগাই দিলা কেন? ওই যে কিছু ছদ্মবেশী শয়তান আছে, মুখোশধারী শয়তান, এরা বলে কোরবানির এই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এটা জবাই না দিয়ে টাকাটা গরিব, দুঃখী, অসহায়, বন্যা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এরকম পীড়িত মানুষকে দিয়ে দিলে উত্তম হবে। এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা বাটপার, বাটপার তুমি বেটা, বাটপার, চিটার তুই বেটা, বাটপার। আল্লাহর হুকুম, শরীয়তের বিধান এটা আলাদা। এই টাকাটা দিয়ে গরিবের সেবা করতে হবে কেন? গরিবের সেবার লাগে তোমার পকেটে আলগার টাকা নাই? তো গরিব, দুঃখী, অসহায়, দুস্থ, বঞ্চিত, পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোন দিক নির্দেশনা দেয় নাই। তো সেগুলো কই? সেগুলো কই? এই আপনি শুনবেন। এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোশধারী ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যে এটা অনেক বড় সেবা হবে। কেন অনেক বড় সেবা হবে? কোরবানির টাকা দিব কেন? কোরবানি তো ওয়াজিব, কোরবানি তো ওয়াজিব। আমার একদিন একজনে বলছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত, আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই, এটাও তো মানব সেবা, এটাও তো ইবাদত। মানে তার কথা কি বুঝেন না? তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না, এটা এই কারণে পড়ি না যে
আমি তো একটা মানব সেবা করি, ম্যাম মিটিং দেন দরবার করি, অতএব আমি তো ইবাদতে করতেছি। বাট পারি না আমার কাছে বলে আপনি পার পাইয়া গেলেন, হাসনের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখন না বুঝবেন আপনি, তখন আপনি ফেরেশতার বুঝতে পারা করবেন। তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আপনি দান সৎকার করছেন দেখে যাকাত দিতে হবে না, কথা বলেন না। আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না। আপনি মসজিদের টাইলসের টাকা দিয়েছেন দেখা আর নামাজ পড়তে হবে না। তো তাইলে এইটা কোন কথা? এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে, বাপের সহযোগিতা ঠিক আছে, সেটা তোমার আলাদা ইবাদত। পিতা মাতার খেদমত এটি আলাদা ইবাদত কিনা, তো এটা আলাদা বিষয়। তুমি নামাজের ভিতরে যাকাত ঢুকাও কেন? যাকাতের ভিতরে নামাজ ঢুকাইলা কেন? অর্থাৎ বাবা মার খেদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই দিলা কেন? তোমার কোরবানি তো আলাদা হুকুম, বাবা মার খেদমত তো আলাদা হুকুম, দুইটাই আল্লাহর হুকুম। এজন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয়, খামখেয়ালি। আমি এই কয়দিন বারবার বলছি, টানা বলে গেছি, প্রতিদিন মাহফিলে বলছি। দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, দুজনের কাছেই 1 লাখ 1.5 লাখ টাকার পুঁজি আছে, কথা বুঝছেন না? আলাদা তারা দুজনে মিল্লা দুইজনের বাপের হাতে টাকা 30,000 উঠে দিচ্ছে, এবার 15,000, এবার 15,000। আপনাদের কোরবানি আপনার নামে দিয়ে নামে মুরব্বী মানুষ বাইসবেন আর কয়দিন। হ্যাঁ, আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইসেন্স মরে যান তাইলে আমরা নামে দিব, আর যদি আপনি না মরেন 200-500 বছরের ভিতরে তা আপনি নামে দেবেন। বুঝলেন না কথা? আপনি মুরব্বী মানুষ, তো কোরবানি কি মুরব্বী মানুষ শুরু করে রাখবো? হইতে পারে, কথা বুঝেন, হইতে পারে ওই বাপে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয়, ওনার কাছে টাকা নাই এখন আর, কিন্তু আমার কাছে আছে, তো আমার উপরে ওয়াজিব, ওনার উপরে নফল। কোরবানি যে কেউ দিতে পারে, কিন্তু দিলে নফল। তো বাপের উপরে যদি নফল হয়, আমার উপরে ওয়াজিব হয়, তো আমারটা যাওয়া বেশি জরুরি কিনা? এটা তো পরামর্শ করা উচিত, পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসআলা নিয়ে, যে আসলে শরীয়তের বিধানটা কি, আল্লাহর হুকুমটা কি আসলে। আমাদের গাফলতি। তাহলে এই দুইজন ছেলেদের দিল 15,000 করে, 30,000 বাপের উঠাই দিল, বাপের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল। পরে মিল্লা জিল্লা গোস্ত খাইল, তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না, মিল্লা জিল্লা কুমিল্লা। কোরবানি আদায় হলো কই? এই দুই ছেলের তো কামাই, তাদের না টাকা আছে, তাদের কাছে না পুঁজি আছে 1 লাখ টাকা, তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন? তো তাদের কোরবানি আদায় হলো কি? এরকম সহজ কথা হলো, আপনাকে স্পষ্ট হইতে হবে, পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে, যারাই উপার্জন করে অথবা টাকা আছে, উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে, ওয়ারিস মালিক ছেলে, এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে, আমারও কোনো চাকরি নেই, কথার কথা, কিন্তু আমার নামে ব্যাংকের টাকা আছে 10 লাখ 5 লাখ, তাইলে আমি এই টাকার মালিক, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে না কেন? হবে কিনা বলেন? তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয়, এটা খামখেয়ালি না যে এত কিছু টোয়াইলে বলি না, এত কিছু টোয়াইলে হইতো না, আপনি এত কিছু না টোয়াই আবার দুগানা খাওয়ান রুটি আর গোস্ত কদ্দুরের লেগে এত কিছু টোয়ানের দরকার না, আমরাও করি না, তাহলে আর আপনি কোনো কোরবানি দেওয়া নেই, রুটি আর গোস্ত কদ্দুর আপনার পাশের বাড়ির ভেতরেও খাওয়াইবো, আপনি দিয়েন না কোরবানি। শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন, পাশের বাড়ি তারাই আপনার উঠাইয়া করবো যে আপনার মতো বেসরম কোরবানি যেহেতু দেন নাই, আমরা আপনার গোস্ত খাইয়া যাবো। আপনি যেহেতু টাকাই চিনছেন, আল্লাহ চিনছেন না, তো কাজেই আমরা আসেন রুটি খেয়ে যাবো, রুটি বাচ্চা। এই জন্য বাপ আমি একটু শক্ত বললাম, কিন্তু বাস্তবতা কিনা খামখেয়ালি করলে হবে না। যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে, হ্যাঁ উপার্জনে এত, যেমন বেতনে 80,000, যে টাকাটা মাস শেষে বেতন পায় আর 10,000, ওইটা দিয়ে খরচ হয়ে যায়, বেচারা ফেরে বাতে কোন রকম চলে, তার কাছে আলগা জমা টাকা নাই, আলাদা টাকা জমা নাই,
80,000, 90,000, 1 লাখ টাকা জমা নাই, তো তারে তো কোরবানি দিতে বলিলেন। তাইলে আরো যদি না বুঝেন, তো দায়িত্ব হলো একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেওয়া। যেমন আমার অবস্থাটা এই, আপনি আমার বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। আমি আগেও বলছি এই 3টি মাসআলা, যাকাত, কোরবানি, হজ, এটা ফরজ ওয়াজিব। যাকাত কি? ফরজ। হজ কি? ফরজ। কোরবানি কি? ওয়াজিব। ফরজ ওয়াজিবে খামখেয়ালি করতে নেই, এটা নফল না। মন চাইলে দিলেন, মন না চাইলে দিলেন না, এটা এমন কিছু, এটা ফরজ তো মিয়া, এটা তো ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, কথাটা খেয়াল করেন, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করে নাই, কসম খোদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে, নামাজ পড়তে, ঈদের নামাজে সে যেন না আসে। তুমি না ফরমান, তুমি আইসো না, তুমি আইসো না, তুমি তো গোশতই খাইবা নিয়ত করছো, গোশত খাওয়ানোর লাগিয়া নামাজ পড়ার লাগে না, তুমি হুতাম থাকো, রান্দা হইলে তোমার উঠাইলো, তুমি উঠতো না। বেটি যে সকাল থেকে রুটি বানাই গেছে, আর কোনো রকমের গোশত দোষ হইলে তোমার এই ফটন দিব, তুমি সোয়াদ থাকো। এক গুণ দিয়ে যদি কষ্ট করে 1-2 দিন উঠতে আরো দেখবে রুটিও রেডি, গোশত রেডি, তুমি নামাজ পড়ে করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তুমি নামাজে আইসো না, নামাজ পড়বা, তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে না। কতটা ধমক! তাহলে আপনি এটাকে খামখেয়ালি মনে করলেন কেন? 30,000 টাকা কইলেই হলো, এখন হঠাৎ করে 30,000 টাকা এক শরীক থেকে ব্যবস্থা করুন। আপনি কি জীবনে হঠাৎ করে 1 সপ্তাহের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে, বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা 20,000, 30,000 টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না তো, তখন কেমনি করলেন? এখন পারবেন না কেন? এর মধ্যে কি আপনার আখেরাত না? এর মধ্যে তো আপনারই আখেরাত, আপনারই খবর, আপনারই খবর না, এটা খামখেয়ালির বিষয় না। আরেকটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি কোরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই কোরবানির প্রাণীটা জবাই করে ফেলল, ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন শুধুই গোশত দেবে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য কোরবানির কিছুই নাই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করল। তো যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজটা পড়ে নাই, তার আগেই জবাই করে ফেলছে, এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই, সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজিব। আমি যদি মনে করি 10,000 টাকা, 20,000 টাকা, 80,000 টাকা আমি ভাই বাফেরে দিয়া, অমুকেরে দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি, তা আমার উপরে ধমকটা কেমন? বলেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মূল বক্তব্য এটাই, পুরুষ কিংবা নারী, নারীর দিকে খেয়াল করতে হবে। তার স্বর্ণ, তার নগদ টাকা, অথবা স্বর্ণ তার রূপ্য, দুইটা মিললে ওই 84,000 টাকা, তারে সত্য সত্য বলতে হবে, জি বলে শোনাই করে যে তোমার কাছে যদি তোমার যেটুকু গহনা আছে এটার সাথে যদি তোমার কাছে অতিরিক্ত 10,000, 5,000 টাকা থাকে কোরবানির দিন, ওই দিন এই কারণে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, কোরবানি দিতে হবে। হ্যাঁ, এবারের কাছে 20,000, 10,000, 30,000 টাকা যদি আসে অথচ কোরবানি দিতে চায় না, তো সহজ বুদ্ধি আছে, এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিলে ভালো, দান করে দিলে, বুঝলেন না কথা, বা আমরা এলাকার কোনোখানে দিয়ে দিব, তাইলে তো আর সেই হয়ে গেল, আর কোরবানি ওয়াজিব হইল না। বুঝছেন না? যার কাছে 1 লাখ টাকা আছে, সে যদি কোরবানি দিতে না চায়, একদম সহজ বুদ্ধি কি, 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিবে, তাইলে তো আর কি আসবে না, 20,000 টাকার কোরবানি আসবে না। 20,000 টাকা আছে, 80,000 টাকাও নাই। এই বুদ্ধি করে রাজি উনি করবেন বলেন? তাইলে আপনি তো আপনার ওই আমাদের যে মনে করেন
1 বছর যাবত আমি আপনার 1 লাখ টাকা ঋণ দিছি হাওলাত। আজকে 1 বছর আপনি আমার টাকাটা শোধ করেন নাই। তো এই 1 লাখ টাকা 1 বছর ধরে আপনার কাছে থাকার কারণে আমার উপরে যাকাত দেওয়া এই 1 লাখ টাকা খরচ। কথা বুঝছেন না? কারণ 1 বছর হয়ে গেছে, 52.5 কোটি রূপার দামের বেশি টাকাটা। তাইলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যদিও আমি ঋণ দিছি, আদায় করার 2 সিস্টেম। এক, হয় এখনই দিয়ে দিলেন যাকাতটা হিসাব করে, আর নাই তো উনি টাকাটা ফেরত দিবেন যেদিন, ওই দিন। 2 বছর পরে দিলে 2 বছরের যাকাত দিবেন, 3 বছর পরে দিলে 3 বছরের যাকাত, এই টাকা থেকে দিবেন। আর নাই তো আলগা টাকা দিয়া যাকাত আদায় করবেন নগদ। কিন্তু যাকাত আদায় করা কি ফরজ। তো একদিন আমার একজন বলছে, হুজুর হাওলা তো দিলাম আমি, আমি যাকাতও দিতাম আমি, এটা কেমন কথা? আমি বললাম এটা তো আমারও কথা, এটা তো সুন্দর দেখায় না। যাকাত আপনি হাওলা তো দিলেন, আপনি আবার আপনিই যাকাত দিবেন, তো কাজে আপনি একটা না করেন। যাকাত যেহেতু আপনি দিতে চাচ্ছেন না, তাইলে আপনি লোকটাকে বলেন, ভাই আপনার কাছে যে আমি 1 লাখ টাকা পাইতাম, টাকাটা মাফ করে দিলাম। তাইলে তার যাকাত আসবে না। তাইলে আর 2,500 টাকা, 1 লাখ টাকায় যাকাত হলো 2,500 টাকা। তো 2,500 টাকা আর দেওয়া লাগলো না, 2,500 টাকাও সেফ, আর 97,500 টাকাও মায়। সুন্দর হলো না? আচ্ছা আপনি এটা করেন স্যার, তখন তো আমি বলবো না এত বের করুন না, বুঝছেন না? আমরা নোয়াখালী পড়তাম, তো নোয়াখালীতে মানুষের রসিকতা করে বলতো সুপারি, নোয়াখালীতে তো সুপারি বেশি। তো বাজারের দিন যে সুপারি বেছে 4টা করে খালি গুনে না, তো এই 4টা করে করে মানে বেঞ্চলে হেবড়ার বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে 4টা যেটা গুনে গুনে। তো দুষ্টমি করে শুনতাম সবসময় বলতো যে 2-3 বার 4 বার 3টা করেও দিয়ে দিছে আলী। হ্যাঁ কি ও ভাই 3টা দিয়ে দেন? ও ভাই ভাই খেয়াল ছিল না আসলে, বেখেয়ালে। কত তো বেখেয়ালে তো একবার ভাষা দিলেন না, না এত এত বেখেয়াল না, পাগল হয়েছি যে এত পাগল না। 3টা দিয়ে 4টা বুঝি, কিন্তু 5টা দিয়ে কি বুঝি না, এত দেখুন। তাইলে বিষয়টা হইল, আমি আপনাদের কাছে গুরুত্ব দিলাম, আপনারা আপনাদের পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, ছেলেরা, উপার্জনের ছেলেরা, এদের প্রত্যেকের, ছেলের বউ, এদের প্রত্যেকের সাথে কথা বলে দিবেন, মাশওয়ারা করে, তাদের সম্পত্তির আইডিয়া করে, হিসাব নিয়ে, এরপরে প্রয়োজনে আবারও একজন আলেমে দ্বীন থেকে জিজ্ঞেস করে দিবেন। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ততজন কোরবানি করবেন। কোরবানির প্রাণীটা, যেই প্রাণীটা আল্লাহর জন্য কোরবানি করে, জবাই করে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, এই আয়াত 2টার তরজমা বলেই আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্য নির্ধারণকৃত প্রাণী আমি আল্লাহ ওই প্রাণীটাকে বানাইলাম সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এটা শুধু গরু না, এটা আমি আল্লাহর নিদর্শন। জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই কোরবানির প্রাণীর 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন এটা আমার নিদর্শন, এটা আমার। বান্দা যখন সিদ্ধান্ত নিছে আমি কোরবানি করব, এই গরু, এই ছাগল, এই বকরি, এই ভেড়া, দুম্বা, উট, আল্লাহ বলেন এটা শুধু তখন আর গরু, ছাগল, ভেড়া, বকরি নয়, বরং এটা আমার শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন, কোরআনুল কারীম আল্লাহর নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন, আহলুল্লাহ দিনদার মুত্তাকি আল্লাহর নিদর্শন, এবং অসংখ্য ইসলামের নিদর্শন আছে। মসজিদ আল্লাহর নিদর্শন। এরকম যত কিছু আল্লাহর নিদর্শন, তার মধ্যে কোরবানির প্রাণীটাও আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ 3 জনের হুজুর যত কথাই কন, কথা ঠিক আছে, বুঝলাম, মানলাম, দরকারেও বুঝলাম, কিন্তু 3-20-60,000 হঠাৎ করে এই কথা কইলে কইতো না, ফাটতাম না। তো যেটা কি আমার কাছে কোরবানি দিতেছেন যে আপনি আমার লগে এরকম কোয়াকুই কথা কেউ কি লাগে, দেখি আমি হিসাব দিতে আছি, তো আমার লগে জীবনে কি লাগে, আমার সাথে কি এটা? তাহলে আপনি, আপনার কাছে মনে আসতেছে 60,000 টাকা, 90,000 টাকা, 1 লাখ টাকা, এটা বিরাট একটা লস হয়ে যাবে হঠাৎ করে, টাকাটা অনেক টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন, দেখেন সরাসরি কোরআনের আয়াত,
আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শোনো বান্দা, বিশ্বাস করো আমি আল্লাহ বলতেছি কোরবানির প্রাণীর মধ্যে রয়েছে তোমাদের জন্য খাইরুন, কল্যাণ কল্যাণ কল্যাণ। লস হবে না কইলাম আমি, লসের সিস্টেমে নাই। আল্লাহর লগে কোনো লস নাই। কথা বলেন না কেন? আল্লাহর সাথে কি নাই? লাভে লসের ব্যবসা না, পুরাটা লাভের ব্যবসা। দুনিয়ায় হলো লাভ লসের ব্যবসা, মালিকের সাথে লাভ লসের ব্যবসা, শুধু লাভের ব্যবসা, লাভের ব্যবসা। এই জন্য হাদিসের মধ্যে আছে মা আমারা হাজুন কাত্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন কিয়ামত পর্যন্ত কোন হাজী আল্লাহর ঘরে হজ করে, আল্লাহর ঘর জিয়ারত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনোই, কাত্তু মানে কখনোই সে গরিব হবে না, ফকির হবে না। এই জন্য ব্যবসা নাই খায়, মাইয়া বিয়ে দিয়ে মাই খায়, ফোলা বিদেশ পাঠাইয়া মাই খায়, তো আল্লাহর ঘর জিয়ারত করে মাই খায় না, হতেই পারে না। হাজিকে আল্লাহ ফকির বানায় না। হজ করে হজের জন্য যে 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ করছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে অভাবী বানায় দিবে, হবে না। এমন মালিক আল্লাহ না, এমন মালিক না তিনি। অতএব আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ, লাভ। লাভ তুমি দিয়ে দেখো, আমি রব্বুল আলামিন বরকত দেব। অতএব আল্লাহ তাআলা বলেন তাহলে 1 নাম্বার কোরবানির প্রাণীটা আল্লাহর, বলেন না। 2 নাম্বার এর মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ, লাভ। এরপর আল্লাহ বলেন কাজেই ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ তাআলা বলেন সারিবদ্ধভাবে তোমরা তোমাদের কুরবানির প্রাণী জবাই করার সময় বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। জিকির করো, আমার নাম নাও, ঘাবড়াইও না, আমার নাম নাও, আল্লাহ ভরসা, আল্লাহর নাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জোরসে বলো। আল্লাহ বলে তোমার জবান দিয়ে আমার নাম উচ্চারিত হবে, আমার ভালোবাসায় কুরবানি দিবে, আর আমি তোমারে ফকির বানাই দিব। আরে বলো কি তুমি, কি বলো বান্দা, তুমি আমারে কি ভাবছো? শীত, গরম, রোদ, বৃষ্টি, অভাব, দারিদ্র, দুর্ভিক্ষ, সব অবস্থায় দুনিয়াতে না, আমি আল্লাহর খাজানায় কখনোই তো কোনো সেকেন্ডে কম বলতে কিছু নাই। আছে কি? তো ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ বলেন সারিবদ্ধভাবে একটার পর একটা প্রাণী জবাই করতে গিয়ে প্রত্যেকবারই আমি আল্লাহর নামের জিকির করো, আমাকেই ডাক দাও। এবার রব্বুল আলামিন বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার পরে যখন প্রাণীটা কাত হয়ে যায়, রক্ত পুরো গড়িয়ে পড়ে, এবার চামড়া ছিলে ফেলো। চামড়া ছিলে এবার গোশত রেডি। তো আল্লাহকে জিজ্ঞেস করেন রব্বুল আলামিন আপনার জন্য কুরবানি করলাম, টাকার মায়া করি নাই, আপনি বলেছেন দিলাম, আপনার নামও উচ্চারণ করলাম, এইবার গোশত খুলে রেডি করলাম, চামড়া ছিললাম, এখন গোশতগুলো কি করব? রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা, আমার বান্দা গোশতগুলো তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তবে সাথে আরো 2 শ্রেণীকে সাথে রাখো খাওয়াইবার মধ্যে। এক হলো যারা তোমার কাছে চায় নাই কিন্তু দুর্বল, তাদেরকেও খাওয়াও। আর 2 হলো যারা কিছু চেয়েছে তাদেরকেও খাওয়াও। যারা চাইলো না, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, তাদেরকেও কিছু দাও। আবার যারা অভাবী, দুস্থ, দরিদ্র, তাদেরকেও দাও, তুমিও খাও। রব্বুল আলামিন বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই যে আমি আল্লাহ প্রাণীটাকে তোমাদের অধীনস্থ করে দিলাম, কোরবানির জবাই করার মতো যোগ্যতা দিলাম, তৌফিক দিলাম, এবং গোশত খাওয়ার অনুমতি দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন গোশত খেয়ে আমি রবের শুকর আদায় করতে পারো। এবারে যদি শেষ কথা, আমি যদি আল্লাহকে বলি রব্বুল আলামিন আমি তো 4 বাজার খুঁজা, বড় কষ্ট কইরা, রোদ্রের মধ্যে ঘামে ভিজা, বহুত চাইয়া চিন্তা এই গরুটা কিনছিলাম আপনার জন্য, আপনার নাম নিয়ে জবাই করলাম, এত কষ্ট করে আপনার জন্য কোরবানি দিলাম, বিনিময়ে বুঝি একটা টুকরাও নিতেন না, আপনি একটা টুকরাই নেন, উত্তর চান না, হুন্ডা চান, আমরা লেগেই তো কোরবানি দিছি, একটু নেন।
একটু দেখেন রব্বুল আলামিন বলে না বান্দা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি তোমার গোশত চাই না, আমি রক্ত চাই না। বান্দা গোশত পুরা তুমি নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দাও। আমি দিল চাই, দিল, আমি দিল চাই। তুমি দেখো গরুর দিকে, আমি দেখি দিলের দিকে। আমি দেখবো দিলে আমার মহব্বত ছিল কিনা, নাকি না পাইতে। বেশি শরমের বিষয় হয়ে যাইব, মানুষ কি করবো। আল্লাহ বলেন আমি কিন্তু টের পাইছি চান্দু। হ্যাঁ, আজকে 12 বছর কোরবানি দেয়, এই বছর না দিলে মানুষে কি করবো, মানুষে আপনার মাথা করবো। মানুষের আর কাম নাই, মানুষ একটা আমাদের কি করবো, বুঝলেন নাই? এটি কোনো কথা হইল, এটা বুঝি কোনো কথা? তো আল্লাহ বলেন আমি কিন্তু দিল দেখি, আমি দেখবো দিলের মধ্যে আমার ভয় আছে কিনা, আমার মহব্বত ছিল কিনা। আমি দেখবো মালটা হালাল কিনা, টাকাগুলো হারাম কিনা, সুদের ঘুষের সিটারির বাটপারি, ধোঁকা প্রতারণা, ওজনে কম দেওয়া, মানুষের বাহবা নিলে হবে না। আমি কিন্তু দিল দেখি, তাকওয়া দেখবো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তাকওয়া পৌঁছবে, গুনাহমুক্ত ছিল কিনা। আল্লাহর নবী বললেন ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে সেটাই হলো গোশত খাওয়া, সেটাই কোরবানির কিছুই নাই। তাইলে বাপ বলেন 2 রাকাত ঈদের নামাজ না পড়লে তার আগেই কোরবানি দিলে, তাইলে যদি হয় নবী এত রাত ফজরের নামাজ না পড়ে কোরবানি দিলে কেমন হয়? কি খবর? কোরবানির দিন গোশত করতে করতে কোবাইতে আড্ডি। আমনে নাফরমান জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আপনার মতো নাফরমান কি দরকার ছিল কোরবানি দেওয়ার? হ্যাঁ, আপনি এমনি 20 কেজি গোশত কিনে রাখতেন, তাইলেই তো ভালো আছিল। আপনি এটা ঠিক কোরবানি দেন, কার জন্য দিতে আছেন? আল্লাহ তাআলা বলে বান্দা আমি বুঝি না কে, জোহরের নামাজও বাদ, আসরের নামাজও বাদ, মাগরিবের নামাজও বাদ, গোশত খাইতে খাইতে, রুটি খাইতে খাইতে রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখতেছ, ঈদের নাটক দেখে, ঈদের সিনেমা দেখে, ঈদ উপলক্ষে শুভ মুক্তি দিছে, ঈদ উপলক্ষে এই চ্যানেলের 7 দিন ব্যাপী বিশেষ আয়োজন, ঈদ উপলক্ষে সিনেমা হলে নতুন নাটক, নতুন ছবির শুভ মুক্তি। ঈদ কি তাদের বাপের? কথা বলেন না কেন? ওই চ্যানেলওয়ালার আব্বার ঈদ এটা। তুই ঈদ উপলক্ষে নাটক ছাড়া কি আছে? ঈদ তোমার বাপের? এই তো আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন না কেন? কোরবানির এই ইবাদত পালনের অধিকার, অনুমতি, হুকুম এটা আল্লাহ দিয়েছেন কিনা? তো দুইটার লগে নাটক কি? এটার সাথে সিনেমা কি তার? বলেন, রুটি খাইতে খাইতে, গোশত খাইতে খাইতে নাটক দেখে, বাহ বাহ মুসলমান, তামাশা। হ্যাঁ, খান গোশত, গোশত কোনো আশ্চর্য কিছু না, গোশত কোনো আপনি নতুন খান না, গোশত মানুষ সারা বছরই খান, খাই কিনা বলেন না? এটা কোনো আশ্চর্য কিছু খালাস। এই জন্য বললাম গুনাহমুক্ত চাই, গুনাহমুক্ত। কি মুক্ত বলেন? দিলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। হারাম টাকা হইতে পারবে না, হারামের 1 টাকা মিশলে কারো কোরবানি হবে না। সুদের টাকায়, ঘুষের টাকায়, বাটপাড়ির টাকা, ওজনে কম দেওয়া টাকা, ধোঁকাবাজি প্রতারণার টাকা দিয়ে যেই লোক কোরবানিতে অংশীদার হয় সে নিজেও খাইছে বরবাদ, বাকিদের কোরবানিও বরবাদ, বাকিরাও মারা না। আমি বুঝতে দোষ হইব, এটা সমস্যা করা, রুড়িও সিদ্ধ হইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা বলেন গোশত রক্ত আমার কাছে মূল বিষয় না, তোমার দিলের তাকওয়া, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত মহব্বত, এটা আমি চাচ্ছি। আমি ওইটা নিয়ে আসবো, ওইটা পাইলে নেব, না পাইলে তোমার গোশত তুমি খাও, আমি কিছু পাইলাম না। কথা বলেন না? কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন এভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরবানির এই প্রাণী অধীনস্থ করে দিলাম, তোমরা যেন কোরবানির দিন আমার তাকবীর ধ্বনি দিতে পারো এবং নেককারদের জন্য, আল্লাহর হুকুম পালনকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এক ফ্যামিলির মধ্যে কি ভাই, এক ভাই যদি সাইড না করে আরেক ভাই এক ভাই করে, তাহলে সমাজের প্রশ্ন কেটে যাবে। এটা একটা এটা একটা জানতে চাইছেন। আরেকটা হচ্ছে আমরা এই মসজিদে ঈদের জামাত করি, এর থেকে কারণ আমাদের এখানে রাজাপুরের একটি আজ এই জানি ফিরে কারো বন্ধন না হয়ে এই জামাত করে এখানে, যার কারণে আমরা এখানে
আমরা ঈদের নামাজ আয়োজন করেন, কারণটা বাদ দেন, নামাজের আয়োজন করেন তো আগের থেকে, ওই আয়োজন হবে, 5 জন পড়লে 5 জন পড়বে, সমস্যা কি? ঠিক আছে না? ইনশাআল্লাহ এই কথা। তাহলে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজও এই মসজিদে অনুষ্ঠিত হবে। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সহজ কথা হলো, একদম সহজ হিসাব, যে আপনার গোশত 4 ভাগ 3 ভাগ লইয়া কথা না, কথা হইলো যে এই গোশত থেকে স্বাভাবিকভাবে মুস্তাহাব উত্তম 3 ভাগ করা। আমি যা পাইলাম গোশত, তা 1 ভাগ নিজের, 1 ভাগ গরিব দুঃখী, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজন, হ্যাঁ এদের। কিন্তু কেউ এটার মধ্যে ইচ্ছে করে কম বেশ করতে পারে, এটা না জায়েজ না, কথা বুঝেন। আমি গরিবের জন্য একটু বেশি দিলাম, নিজের জন্য একটু কম রাখলাম, অথবা আমি নিজের জন্যই, আমার ফ্যামিলি একটু বড়, 12-14 জন 10 জন মানুষ আমার ঘরে, তা আমি আমার জন্য একটু বেশি রাখলাম, গরিবের জন্য আত্মীয় স্বজন একটু কমাইলাম, এত সমস্যা নেই। এটা আপনার দিলের মহব্বত হিসাবে বন্টন করবেন। হ্যাঁ, বুজুর্গরা সহজের জন্য আল্লাহ বাবারা এটাকে বলে দিচ্ছেন যে আপনি আপনার গোশতটাকে 3টা ভাগ করে দিবেন, কিন্তু 3 ভাগের থেকে 1 সুতা কম বেশ হইতে পারবে না, এটা না। কথাটা বুঝছেন? কম বেশ কি হইতে পারবে? হইতে পারবে। এখানে একবারে ফাল্লি মাইপা না, ওই শরীকদারের গোশত কি হইতে হবে? সমান হইতে হবে। কথাটা বুঝছি? মানে আমরা 4 জনে কোরবানি দিলাম, তো এই শরীকদারের মধ্যে কি হইতে হইব? মাইপা দিতে হইব। কিন্তু ওই যে আমার গোশতটাকে যখন আমি গরিবকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, নিজের জন্য রাখা, এইটার মধ্যে একেবারে মাইপা কুড়ি হইতে হইব, এটা জরুরি। এনে কম বেশি হইতে পারে, প্রয়োজনে রাখা। বুঝছেন কথাটা? যেমন অনেক সময় আমরা, যেমন আমাদের মাদ্রাসায় অনেক সময় অনেকে কোরবানি দেয়, ডাইরেক্ট 1 শরিক কোরবানি, উনি টাকাই দিয়ে দিছে, তো ওইটা গরিব অসহায় ছাত্র বা অন্যদের জন্য দিয়ে দেওয়া হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনার সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি বছর 14, 15, 12টা গরু ঈদের পর দিন জবাই হয়। এগুলো মানুষের শরিক হয়, 20,000 টাকা করে এই বছর শরিক, অর্থাৎ ওইখানে 7-20-এ 1,40,000 টাকা দিয়ে একটা গরু কিনে, তো এটা গরিব দুঃখীকে দেয়। উনি ওই 1 শরিক কোরবানি দিছেই এই নিয়তে যে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। কথা বুঝেন? কাজেই এটা কি হতে পারে? কম বেশ হইতে পারে, এটা কোনো টেনশনের বিষয়। তা আপনারা আপনাদের মহব্বতে নিজেরা নিজেদের প্রয়োজন, বাকি গরিব দুঃখীকে অবশ্যই দেওয়া উচিত, আত্মীয় স্বজনকেও মেহমানদারি করানো উচিত, নিজেরাও খাওয়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা ছোট্ট কথা হলো, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি মঙ্গলবার দিন বাসা থেকে ইনশাআল্লাহ যাব, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বুধবার দিন সকাল 10টায় আমার হজ্জের ফ্লাইট, ইনশাআল্লাহ এই বুধবার। কাজে আগামী জুমায় আমার আসা হবে না, কয়েক জুমাই টানা। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সমস্ত মুসল্লিকে কবুল করে নেন, আমিন।